পুরো খবরে যাচ্ছি। জুলাই আন্দোলনের 1 বছরেও স্বস্তি ফেরেনি চাকরির বাজারে, বরং কাজের খোঁজে বিদেশ যেতে আগ্রহী অর্ধেক তরুণ। গবেষণা সংস্থা সানেম বলছে, দুর্বল শিক্ষা ব্যবস্থা আর অদক্ষতার কারণে বড় হচ্ছে বেকার সমস্যা, যার পেছনে বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কথা বলছেন বক্তারা। সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা সারা দেশব্যাপী 24-এর গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত চাকরির নিশ্চয়তা। এই 1 বছরে সেই পথে কতটা এগোলো বাংলাদেশ, তা নিয়ে এই আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। দেখতে পাচ্ছি আমরা another 23%, মানে গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, 2 বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন দেশের 1/3 তরুণ। আর বেকারত্বের গ্লানি মুছতে বিদেশ যেতে আগ্রহী অর্ধেকের বেশি। কিন্তু উভয় ক্ষেত্রে বড় সমস্যা দক্ষতার অভাব। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দুর্বল শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নয়নে বৈষম্যের কারণে সৃষ্টি হয়েছে এমন সংকট। আমার এডুকেশনের সাথে চাকরির কিন্তু আসলে কোনো যোগাযোগ নেই, আবার আমার চাওয়ার সাথেও আমার এডুকেশন কিংবা চাকরির কোনো যোগাযোগ নেই। অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল আছে, বাট তারা আসলে ওই সুযোগটাই পাচ্ছে না, ওই প্লেসের মধ্যে এনভায়রনমেন্টটাই নাই। আর ঢাকা কেন্দ্রিকতা যে প্রবলেমটা, এটা আমি একদম চরম লেভেলে হেট করি, যে সবকিছু ঢাকার মধ্যে, যাই বলি সব ঢাকার মধ্যে। বেকার সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ঘাটতি এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে বড় করে দেখছেন বক্তারা। এক্ষেত্রে অনিয়ম দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন তারা। আমি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য যদি আমার জনশক্তি তৈরি করি, আমার সারা বিশ্বে আমার এটা কি হবে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে আমি পাবো। ইভেন আমার নিজের মার্কেটে আপনি শ্রীলঙ্কান ইন্ডিয়ান লোক ডমিনেট করতেছে, আপনারা জানেন। যারা যেখানে একটু স্কিলনেসের ব্যাপার রয়েছে সেখানে আমরা নাই। আমার আন্ডারে 3টা দপ্তর কাজ করে, আমি 3টাকে দুর্নীতিমুক্ত করার জন্য 99% আমি মনে করি সফল। আমি চেষ্টা করছি এবং সেক্ষেত্রে বিন্দুমাত্র জিরো টলারেন্স। সানেমের মতে, সংকট নিরসনে দরকার চাকরির বাজারমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা। যে অর্থনীতির যে মেইন ড্রাইভার্সগুলো এবং যে পলিসিসগুলো নেওয়া হয়েছে, সেগুলো আসলে ঢাকাকেই সমৃদ্ধ করেছে, অন্য অঞ্চলগুলোকে পিছিয়ে রেখেছে। এবং সেই কারণে এই ডিসপ্যারিটিটা, এবং এটাকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু ওই বৃহত্তর উন্নয়নের যে আমরা কথাগুলো বলছি, সেগুলো আসলে মিনিংফুল হবে না। সারা দেশের 2000 তরুণের উপর এই গবেষণা পরিচালনা করে সানেম। যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে অনেক কাজ করে যাচ্ছি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।